নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি হাতে মাখা কাঁঠাল। এই রান্না আশা করি তোমরা কোনোদিনও খাওনি, আর যারা খেয়েছো তারা তো জানো এই রান্নার কেমন স্বাদ। যারা খাওনি তাদের জন্য আজকের রেসিপিটা। পুরো রেসিপিটা দেখবে আমি কিভাবে বানাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি আমার আজকের রেসিপি। দেখো, একটা পাত্র নিয়ে নিয়েছি। তো আমি কাঁঠালটাকে যেহেতু মাখাবো, তো একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখো আমি কাঁঠাল কেটে নিয়েছি। তো কাঁঠাল কাটার ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে। যদি দেখতে চাও তো আমাকে কমেন্টে বলো। তো দেখো, কাঁঠাল ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলুও আমি দিয়েছি এখানে, দুটো ছোট ছোট করে কেটে নিয়েছি। যা যা দেবো সব কিছু একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কুচনো একটা টমেটো আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে দিয়ে কিন্তু মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সব কিন্তু ছোট প্যাকেটই ব্যবহার করছি তোমাদের বোঝার সুবিধার্থে। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, আদা রসুন আর গোটা জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে গুঁড়ো প্যাকেট ব্যবহার করতে পারো, ছোট প্যাকেট 5 টাকার সব দোকানেই পাওয়া যায়। সর্ষের তেল দিয়ে দিলাম, একদমই অল্প তেল মশলা দিচ্ছি। চিনি দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য, আর সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার খুব ভালো করে হাত দিয়ে সব কিছুকে মাখিয়ে নিচ্ছি কাঁঠালের সঙ্গে। তোমরা দেখতেই পেলে কি কি মশলা দিলাম আর কতটা পরিমাণে দিলাম। আর তেলটা কিন্তু একদমই কম দিয়েছি, মশলাও কিন্তু খুব কম পড়েছে। তো এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে, আর একদমই পেটের কোনো সমস্যা হয় না। এভাবে বানিয়ে দেখো। মাখানো তো কমপ্লিট হয়ে গেছে, এবার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কাঁঠালটাকে কুকারের মধ্যে নিয়ে সিটি দিয়ে নিতে হবে। তো কড়াইটাতে অনেক মশলা লেগে আছে, কড়াইটাতে অল্প জল দিয়ে ধুয়ে আমি জল দিয়ে দেব। তো এই রান্নাটাই খুব একটা জল লাগে না, অল্প জল দিয়েই হবে। জল যদি বেশি থাকে তো জলটাকে পরে আবার মুখটাকে খুলে শুকিয়ে নেবে। তো দেখো, কড়াই ধুয়ে জল দিয়ে দিলাম। তো খুব ভালো করে কাঁঠালটাকে আমি ডুবিয়ে দিচ্ছি। তো মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তো আমি আরও অল্প একটু জল দিচ্ছি। যদি বেশি হয় জল পরে আবার শুকিয়ে নেব। তো খুব ভালো করে সব কিছুকে ডুবিয়ে দেওয়ার পরে প্রেসার কুকারের মুখটা এবার লাগিয়ে দেব, আর গ্যাসের মধ্যে বসিয়ে দেব। 3টে সিটি দিয়ে দিলে কিন্তু কাঁঠাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, গ্যাস অন করে দিয়েছি, এবার আমি চাপিয়ে দিলাম প্রেসার কুকার। তো দেখো এবার সিটি পড়বে, সিটি পড়া শুরু করে দিয়েছে। মোট 3টে সিটি আমি দেব। মুখটাকে ঠান্ডা করে ঢাকনাটা খুলে নিচ্ছি। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, কাঁঠালটাই মনে হচ্ছে একটু জল আছে। তো কাঁঠাল রান্নায় ঝোল ঝোল হলে ভালো লাগে না, একটু শুকনো শুকনো গামাখা রান্নাটা বেশি ভালো লাগে। তো এই জলটা আমি শুকিয়ে নেব। আবার আমি গ্যাসটাকে অন করে দেব। দেখো, জলটাকে মারতে বসিয়ে দিয়েছি, একটু শুকিয়ে গেছে। গ্যাসটা এবার অফ করে দেব। তোমাদেরকে ঢেলে নিয়ে দেখাবো আজকে রান্নাটা কেমন হয়েছে। তো কত সহজে আজকে রান্না হয়ে গেল, তোমরা দেখে বুঝতেই পারছো। অসাধারণ স্বাদ লাগে বন্ধুরা, স্বাদের কোনো হেরফের হয় না। এভাবে বানিয়ে দেখো, অল্প সময়ও লাগে আর ভীষণ টেস্টি হয়, কোনো স্বাদের খারাপ লাগে না। তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আবারও বলছি, যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমি সমস্ত রান্না কিন্তু অল্প তেল মশলায় দেওয়ার চেষ্টা করি, একদম ঘরোয়াভাবে রান্না করার চেষ্টা করি। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, দেখা হবে।